রাতে ঘোর নেশা করে এলাকায় চুরি করতে এসেছিল এক যুবক। চিনে ফেলবে বলে গৃহবধূর শাড়ি পরে ঘরের ভেতরে ঢোকে। হাতের সামনে ফোন, সোনাদানা, মানিব্যাগ যা ছিল প্রায় সবকিছুই একেবারে সাফ করে দেয়। কিন্তু যাওয়ার সময় সমস্ত প্ল্যানে একেবারে জল পড়ে যায়। চুরি করার সময় গৃহবধূ দেখতে পান এক ব্যক্তি তারই শাড়ি পরে ঘরের ভেতরে ঘোরাফেরা করছে। ঘটনা বুঝতে পেরে তিনি চোর চোর বলে চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত শাড়ি খুলে পালিয়ে যায়। তবে গৃহবধূর ওই সময় চোরকে চিনে ফেলে, পরে তাকে হাতে নাতে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। আর এই ঘটনা জানাজানি হতেই চোর দেখতে ভিড় করেন এলাকার লোকজন। দেখুন সেই চোর বাবাজিকে। তুমি নেশা করে আছো এখন? কি চুরি করেছো এর আগে? ফোন আর কি? বীরভূমের বোলপুর থানার তাতারপুর কলোনিতে চুরির ঘটনাকে ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে সাগরিকা সাহার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে এক যুবক। রাত আনুমানিক 12টা নাগাদ বাড়ির বিভিন্ন জিনিসপত্র খোঁজাখুঁজি করার সময় আচমকাই সাগরিকা সাহার নজরে পড়ে এক ব্যক্তি তারই শাড়ি পরে ঘরের ভেতরে ঘোরাফেরা করছে। ঘটনাটি বুঝতে পেরে তিনি চিৎকার করতে শুরু করেন। চোর চোর বলে চেঁচিয়ে উঠতেই অভিযুক্ত ব্যক্তি শাড়ি খুলে দ্রুত পালিয়ে যায়। যদিও সাগরিকা সাহার দাবি তিনি অভিযুক্তকে চিনতে পেরেছেন এবং সে তাদেরই পাড়ার বাসিন্দা। অভিযোগকারী সাগরিকা সাহা কি বলছেন শুনবো তার কথা। আমাদের ঘরে 12টার সময় ঢুকেছিল প্রথমে। হ্যাঁ, রাত 12টা। তারপরে হচ্ছে কি প্রথমে আমার শাশুড়ি ঘরে ঢুকছিল, তারপরে আমার শাড়ি পরছে, আমার শাড়ি পরে তারপরে আমরা যেই ঘরে শুয়ে আছি সেই ঘরে ঢুকেছে। সেই ঘরে ঢোকার পরে আলমারিতে হাত দিয়েছে। আলমারিতে হাত দিয়ে হচ্ছে কি মোবাইল চুরি করছে, পার্স চুরি করছে, সোনার কানের চুরি করছে, হেডফোন চুরি করছে, পাওয়ার ব্যাংক চুরি করছে, সব কিছু চুরি করে নিয়ে তারপরে যেই আমরা দেখে নিয়েছি একটা ফোন চুরি করছে, আর একটা ফোন চুরি করতে যাবে। তারপরে হচ্ছে কি চোর চোর করতে করতে তারপরে হচ্ছে কি শাড়িটা খুলে পালিয়ে গেল। তারপর আমরা মুখ দেখে নিয়েছি পুরো। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে তাতারপুর কলোনিতে। নাম কি? আমার নাম সাগরিকা সাহা। এর আগে কোনোদিন দেখেছিলেন একা চুরি করতে? না, সেটা দেখিনি, কিন্তু চুরি করে সবাই বলেছে পাড়ার। চেনেন আপনি? চেনেন? হ্যাঁ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে একটি গাছে বেঁধে রাখে। এলাকাবাসীর অভিযোগ, ওই ব্যক্তি এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল। কি বলছেন স্থানীয় বাসিন্দা বিনা ওঝা, শুনবো তার কথা। বারবার চুরি হচ্ছে, এই কজনে মিলেই করছে। বা রাতে ঘোরাঘুরি করেছে, কাল রাতে যেমন ঘোরাঘুরি করেছে ওদেরকে দেখেছে সবাই। আর যার ঘরে চুরি হয়েছে সে প্যারালিসিস হয়ে পড়ে আছে, তার সংসারই চলে না। সেই রকম একজন ব্যক্তির ঘরে সে চুরি করতে ঢুকেছে। ভেবেছে যে ছাদ বেয়ে ঢুকেছে, ভেবেছে যে ও তো দেখলেও কিছু বলতে পারবে না, উঠতে পারবে না, সেইভাবেই ও চুরি করতে ঢুকেছিল। পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশকে রাতেই জানানো হয়েছিল, বলেই দিয়েছিল যে আগে ধরতে পারলে ওকে মারা হবে, তারপর আমরা পুলিশের হাতে দেবো। কারণ বারবারে পাড়ার অত্যাচারে ওদের অত্যাচারে পাড়ার লোক থাকতে পারছে না, ঘর ফাঁকা থাকলেই চুরি করছে। আপনার নাম? আমার নাম বিনা ওঝা। আরো চোর আছে আপনাদের পাড়ায়? হ্যাঁ, আরো আছে, ওর সঙ্গেই ঘোরাঘুরি করে, ও তো এখন নাম বলছে না। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো আপনাদের। আজব চোরের গুজব কাণ্ড আর বিপাকে পড়ল চোর। স্থানীয় সূত্রে মারফত জানা যাচ্ছে বোলপুর থানার অন্তর্গত যে তাতারপুকুর কলোনি বলে এলাকা রয়েছে, সেই এলাকায় এক মহিলার বাড়িতে চোর গভীর রাতে চুরি করতে ঢোকে। কিন্তু চুরি করার পদ্ধতি হচ্ছে অন্য এক ভিন্ন রকম, যা যে ব্যক্তির বাড়িতে চোর চুরি করতে ঢুকেছিল সেই বাড়ির মহিলার শাড়ি পরে তার ঘরে কিন্তু ঘোরাফেরা করছিল। সে তখন কিন্তু হতবাক হয়ে ওঠে যে তার বাড়িতে পরিবারে রয়েছে 2 মহিলা সদস্য, তৃতীয় মহিলা সদস্য কে বা কোথা থেকে এলো। তারপরেই কিন্তু তারা যখন তার শাশুড়ি মাকে, একজন যে বৌমা রয়েছে সেই বৌমা তার শাশুড়ি মাকে যখন এই ঘটনাটি বলে, তারা যখন দেখতে যায় এবং দেখতে পায় যে কোনো কারণে বশত সেই শাড়ি পরে মহিলাটি ঝট করে উধাও হয়। তারপরে ধরপাকড় করতে করতে চোর চোর চিৎকার, তারপরে মানুষজন ছুটে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে কিন্তু সেই চোরকে পাকড়াও করে এবং সেই চোরকে তারা কিন্তু মূলত
চোর পাকড়াও করার পর বোলপুর থানার যে পুলিশ রয়েছে সেই পুলিশ থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেই চোরটিকে আটক করে এবং তাকে কিন্তু যে আইনানুগ ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে কিন্তু সেই ধরনের ব্যবস্থা পদক্ষেপ কিন্তু গ্রহণ করে। রীতিমতোই এই মুহূর্তে এই আজব চোরের গুজব কাণ্ড নেটিজনেদের কাছে একটা হাসির খোরাক হয়ে পড়েছে এবং তার বুদ্ধিতেও কিন্তু সকলে হাস্যকর হলেও কিন্তু তাতারপুকুর কলোনির মানুষজন কিন্তু একেবারে বিপর্যস্ত। তাদের অভিযোগ রয়েছে যে এই এলাকায় যে লাগাতার দিনের পর দিন ভোর দুপুরে, মাঝ দুপুরে, কখনো কখনো রাতে, সন্ধ্যাবেলায় চোরের যে উপদ্রব সেই উপদ্রব রয়েছে সর্বত্রই এবং দিনভর লাগাতার। তারা বলছে যে বিভিন্নভাবে বাড়ির বিভিন্ন সামগ্রী, হয়তো বিভিন্ন বাসন কোসন থেকে শুরু করে কাপড় জামা থেকে শুরু করে ঘরের বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র নিয়ে, সাইকেল বা ছোটো ছোটো জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে চম্পট দিচ্ছে চোরেরা। তো সেই চোরেদের কিন্তু টিকি পাওয়া যাচ্ছিল না এবং সকলেই কিন্তু ওত পেতে বসেছিল যে কে বা কারা এই ঘটনাগুলি লাগাতার ঘটিয়ে যাচ্ছে। তবে সেই চোরটিকে পাকড়াও করা হয়, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় তাদের সাথে আর কারা যুক্ত রয়েছে এবং তিনি এই যে ধৃত চোর সেই চোরটি কিন্তু মুখ থেকে বিভিন্ন তার কাছ থেকে যে নেশাগ্রস্ত অবস্থায় সেটাও তিনি স্বীকার করছেন। তো মূলত বলা যেতেই পারে যে তাতারপুকুর কলোনির বাসিন্দারা মূলত এই চোরকে পাকড়াও করার পর তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা মনে করছে যে এরপর তাতারপুকুর কলোনিতে এলাকায় আর চুরির ঘটনা কিন্তু বাড়বে না। কারণ তারা বলছে যে দীর্ঘদিন ধরে নির্বাচনের মরশুমের পর থেকেই ছোট ছোট চুরি এবং মানুষকে একেবারে বিপর্যস্ত করে ফেলছিল ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের, স্থানীয় মানুষজনকে। লাগাতার কিন্তু চুরির ঘটনা বেড়েই চলেছিল। সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে বিরাটভাবে অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু গেরুয়া নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতেই পুলিশ কিন্তু একেবারে সক্রিয় ভূমিকা হয়েছে এবং সক্রিয় ভূমিকা নিয়ে এই ধরনের যে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেই ঘটনাকে কিন্তু একেবারে রুখে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আম জনতা যখন এই চোরটিকে পাকড়াও করে রাখে, পুলিশকে ঘটনাস্থলে খবর দিলে পুলিশ কিন্তু দ্রুততার সাথে আসে এবং পুলিশ চোরটিকে গ্রেপ্তার করে কিন্তু তার বিরুদ্ধে যে আইন অনুজ্ঞ যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চোরটিকে বোলপুর আদালতে আজ দুপুরবেলা বোলপুর আদালত 2:20 নাগাদ যখন পুলিশ ফাইল হবে তখন এই চোরটিকে কিন্তু বোলপুর আদালতে তোলা হবে। তারপরে স্পষ্ট জানা হবে যে এই চোরের তার কী হচ্ছে, পিসি না এবং জিসি হচ্ছে সেটা জানা যাবে। কিন্তু আমজনতা, তাতারপুর কলোনির বাসিন্দা বলছে এই ধরনের ঘটনা যেন আর দ্বিতীয়বার বা তৃতীয়বার যেন না ঘটে, তার জন্য পুলিশকে তারা একেবারে স্পষ্টভাবে জানাচ্ছেন যে এই যে তার প্রতিকার, এই যে চুরির ঘটনা লাগাতার বারবার বাড়ছে সেই ঘটনাকে কিন্তু যেন তারা একেবারে অতি দ্রুততার সাথে দমন করতে পারে, তার জন্য তারা কিন্তু পুলিশকে বারবার বলছেন এবং পুলিশও তাদেরকে বোলপুর পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। তাতারপুর কলোনি মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে। এই যে চোরের উপদ্রব সেই উপদ্রব কিন্তু এবার কমবে বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।